কুলেখাড়া শাক তুলে নিয়ে এলাম। আজকে এই কুলেখাড়া শাকের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই জানেন এই কুলেখাড়া শাকের উপকারিতা, সেটা নতুন করে বলার কিছু নেই। তো আজকে করব কুলেখাড়া শাক আর সঙ্গে মাছের ডাল দিয়ে দারুণ একটা রেসিপি ভাজা মশলায়, আর সঙ্গে করব কুলেখাড়া শাকের বড়া। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। শাকটা খুব কচি বলে দেখুন এখনো কাটা হয়নি, আর নইলে কিন্তু একটু বড় হয়ে গেলে এর মধ্যে অনেক কাটা হয়, আর এর জন্য অনেকে এই শাকটাকে কুলে কাটাও বলে। যাই হোক, শাকটা ধুয়ে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে মাছের ডালটা ভাজতে বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে মাছের ডালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 বাটি মতো মাছের ডাল নিয়েছি, এবার কড়াইতে দেবো। ডালটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তবে লবণ লঙ্কা কিছুই কিন্তু এখন দেব না। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে আবার ঢেকে রেখে দেব। ডালটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি মশলা ভেজে নামিয়ে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা, একসঙ্গে করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে ডালটা ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, 1/2 চামচ মৌরি, আর দেবো 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো থেতো করে রাখা আদা। ফোড়নের সঙ্গে আদাটাও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কুলেখাড়া শাক। শাকটা একটু রান্না হতে থাক, আর এই ফাঁকে ডালটা ভিজে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে হলুদ। ডালটা খুব ভালো করে ভেজে নিলাম, এবারে ফোড়নের উপরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার রান্না হতে থাক, আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি।
মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, নামিয়ে একবার ডালের মধ্যে দিব। এই ভাজা মশলাটা দিলে এই মাছের ডালটা খেতে দারুণ লাগে। আর দেখুন ডালটা দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নিচ্ছি। এতে করে ভাজা যে মশলাটা দিলাম সেই গন্ধটা ডালের মধ্যে খুব ভালো থাকবে। এখানে আমি বড়ার জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে আতপ চাল আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিচ্ছি। কুলেখাড়া শাক দিয়ে মাছের ডাল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন ডালটা দেখতে কত সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। আর এইভাবে ডালটা রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডালটাও খাবে, সঙ্গে কুলেখাড়া শাকটাও খাবে। আতপ চালটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর একটুখানি কালো জিরা। এবার খুব ভালো করে মেখে নেব। বড়া ভাজার জন্য আতপ চালের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে এখান থেকে 2-3টে করে কুলেখাড়ার ডগা নেব আর ব্যাটার লাগিয়ে লাগিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এই কুলেখাড়া শাকটা নিজস্ব কিন্তু কোনো স্বাদ নেই। তো এরকম বড়া ভেজে খেলে বা ডালের মধ্যে খেলে, বাটার সঙ্গে খেলে খেতে ভালো লাগে, বা সব শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। উল্টে পাল্টে বড়াগুলো বেশ লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু খাওয়ার সময় খুবই মুচমুচে হয়। আর আতপ চাল বাটা দিয়ে করেছি, এমনিতেও অনেকক্ষণ মুচমুচে থাকবে। একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ লাগে। যাই হোক, আজকের রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।